হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। এটা আমার হ্যালো অ্যালকেনের সেকেন্ড ভিডিও, যেখানটায় আমি আমাদের ফ্লো চার্ট নিয়ে ডিসকাশন করছি। চলো বেশি কথা না বলে আমরা আমাদের কাজে ঢুকে পড়ি এবং আমাদের ফ্লো চার্ট নিয়ে ডিসকাশন করি। আমাদের ডিসকাশনের লাস্ট যে চ্যাপ্টার যে কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাশন হয়েছিল, যত আমার মনে পড়ছে সেটা হচ্ছে 4 নম্বর ছিল এবং সেখানটায় রিয়াকশনটা ছিল হ্যালো হাইড্রোকার্বনের সঙ্গে আমাদের হ্যালোজেনের। তো হ্যালো হাইড্রোকার্বনের সঙ্গে যখনই হ্যালোজেনের বিক্রিয়া অ্যাকচুয়ালি হয়, হ্যাঁ, তখন কি হয়, তখন কিন্তু সেখানেতে ধরে নাও আমাদের হ্যালো হাইড্রোকার্বন হচ্ছে RH, এটার সঙ্গে যখন হ্যালোজেনের রিয়াকশন হয় X2, তখন H এর জায়গায় একটা X প্রবেশ করে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই H এর জায়গায় এই যে Hটা X দ্বারা রিপ্লেসড হয়, এটা কিন্তু ফুললি একটা ফ্রি রেডিক্যাল পাথওয়ে। ওকে, ফ্রি রেডিক্যাল পাথওয়ে। তো এটা ফ্রি রেডিক্যাল পাথওয়ে হওয়ার জন্য, বিক্রিয়াটাকে ট্রিগার করার জন্য আমাদের আইদার সূর্যালোক মানে H নিউ আর ইউভি লাইট, এগুলো কিন্তু কিছু প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো কাজেই বিক্রিয়াটা স্টার্ট করার সময় আমাদেরকে লক্ষ্য করতে হবে এগুলো আছে কিনা। সো এগুলোর উপরে বেস করে কিন্তু রিয়াকশনটা বেসিক্যালি হবে। তো যাই হোক, এখানটা কি হয়েছে, এখানে একটা হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে প্রথমে অ্যাকচুয়ালি কি বেরিয়ে যায়, যার ফলে উৎপন্ন হয় R ডট। ঠিক আছে, সেই R ডট এখান থেকে X ডটের সঙ্গে কানেক্টেড হয়, কানেক্টেড হয়ে উৎপন্ন করে হচ্ছে RX, মানে R ডট X ডট কানেক্ট হয়ে যাচ্ছে এটা। তাহলে মধ্যবর্তী পর্যায়ে একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তো ফ্রি রেডিক্যালের স্টেবিলিটির উপরে বিক্রিয়াটা ডিপেন্ড করে, যার ফলে যদি একাধিক প্রিফার্ড হাইড্রোজেনের গল্প থাকে যে কোন হাইড্রোজেনটা আগে বেরোবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুঁজে নিতে হবে 3 ডিগ্রি হাইড্রোজেন সবার আগে বেরোবে, তারপর হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন বেরোবে, তারপরে কিন্তু 1 ডিগ্রি হাইড্রোজেন বেরোবে। ঠিক আছে, এইভাবে কিন্তু হাইড্রোজেনের উপরে বেস করে রিয়াকশনগুলো হবে। অর্থাৎ সাপোজ ধরে নাও যে তোমার কাছে আছে এরকম একটা সিস্টেম CH3 CH3, তারপরে আছে যে CH3। ওকে, তো এখানে বলা হলো Cl2 দেওয়া হয়েছে, কোনটা রিয়াকশনটা আগে করবে এবং কেন। তো এক্ষেত্রে যেহেতু এটা ফ্রি রেডিক্যাল পাথওয়ে, সেজন্য এখানে হাইড্রোজেন আছে দু রকমের, একটা হচ্ছে 1 ডিগ্রি, যতগুলো হাইড্রোজেন আছে এটা সবগুলো হচ্ছে 1 ডিগ্রি, এবং তার সঙ্গে শুধুমাত্র এটা আছে যে 3 ডিগ্রি। ঠিক আছে, 3 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে কি হবে দেখো, 3 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে CH3 এই হাইড্রোজেনটা কিন্তু আমার ক্লোরিন দ্বারা রিপ্লেসড হবে এবং আলটিমেটলি পাবো হচ্ছে আমরা এটা। ঠিক আছে, তো এইভাবে হাইড্রোজেনগুলো কিন্তু এখানে রিপ্লেস করে করে মানে হবে, এবং সেই রিপ্লেসের হচ্ছে যে হাইড্রোজেনগুলোর ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি। প্রথমে 3 ডিগ্রি হাইড্রোজেন হবে, তারপর 2 ডিগ্রি যদি হাইড্রোজেন থাকে তারপর সেটা হবে, যদি তারপরে না থাকে তারপর 1 ডিগ্রি হাইড্রোজেনগুলো হবে। তবে এই ক্ষেত্রে আরেকটা গল্প আছে, যদি অ্যালাইলিক মানে বেনজিন রিং এর পাশের কার্বন যদি হয়, তাহলে মাথায় রাখবে এই হাইড্রোজেনটার রিপ্লেসমেন্ট আগে হবে। যদি এরকম হয় যে বেনজিন রিং আছে, তার পাশে দুটো কার্বন আছে, একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা, সেক্ষেত্রেও কিন্তু এই কার্বনের মধ্যে যে হাইড্রোজেনটা আছে তার সক্রিয়তা কিন্তু বেশি হবে, কারণ এই পজিশন ডট উৎপন্ন হলে পরে সেটা কিন্তু বেনজিন রিংয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করার একটা সুযোগ পাবে। অন্যদিকে ডাবল বন্ডেড কার্বনের ধরো এরকম আছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 ডাবল বন্ড CH3, এই ক্ষেত্রে মাথায় রাখবে এইবার কিন্তু রিপ্লেসমেন্ট এই পজিশনে হবে, কারণ এখানে কিন্তু ডট উৎপাদন হলে সেটা ডাবল বন্ডের সঙ্গে কিন্তু রেজোনেন্সে আসার একটা সুযোগ পাবে, এবং এটাই হচ্ছে কারণ এই জায়গাগুলো কিন্তু রিপ্লেসমেন্ট হওয়ার। এবং এই বিষয়গুলোই দেখবে যে তোমাদের কিন্তু আমি এখানে বুঝেছি। দেখো এখানে যে 3 ডিগ্রি হাইড্রোজেনের রিপ্লেসমেন্ট গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ঠিক আছে, এবং এখানে আলটিমেটলি এই জায়গাটা কিন্তু সেই একই কথাই বলা আছে, সেই যে জিনিসগুলো বললাম। অন্যদিকে যে হ্যালোজেনগুলোর মধ্যে কার ক্রম সবচেয়ে বেশি হবে সেটা লক্ষ্য করে দেখা যাবে যে ফ্লোরিনের রিয়াকশনের সবচেয়ে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, অ্যান্ড সবার লাস্টে কিন্তু আয়োডিন। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমি আসবো সেটা হচ্ছে যে পরের বিক্রিয়া, যেখানটায় কিন্তু RCH এর সঙ্গে যুক্ত হচ্ছে কি, এটার সঙ্গে মানে অ্যালকিনের সঙ্গে HX এর রিয়াকশন। অর্থাৎ এবার আসবে হচ্ছে অ্যালকিনের সঙ্গে HX এর রিয়াকশন। ওকে, তো অ্যালকিনের সঙ্গে HX এর যদি রিয়াকশনে তুমি আসো RCH ডাবল বন্ড CH2, এইটা নিয়ে ধরে নাও আমরা বিক্রিয়াটাকে দেখাচ্ছি। এখানে আমরা এই রিয়াকশন করাবো হচ্ছে HX এর সঙ্গে। ঠিক আছে, H এর উপর প্লাস, X এর উপর মাইনাস, এখানে প্লাস মাইনাস কোথায় আছে, প্লাস আছে এটার উপরে, মাইনাস আছে এটার উপরে। তো এইভাবে রিয়াকশন করলে পরে কি হবে, H টা জুড়বে হচ্ছে প্লাসের সঙ্গে, এটা জুড়বে এটার সঙ্গে, X টা জুড়বে হচ্ছে মাইনাসের সঙ্গে। আমরা পাবো কি RCH, ঠিক আছে, CH2 ছিল 3 হয়ে গেল, এখানে জুড়বে হচ্ছে এবার আমাদের X টা, উৎপন্ন হবে হচ্ছে এটা। ঠিক আছে, তো কাজেই এখানে ক্ষেত্রে এটা হচ্ছে মাধ্যমিকভাবে সূত্র, পজিটিভ পার্টটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যার মধ্যে ডিগ্রি বেশি আছে। এক্ষেত্রে কিন্তু লক্ষণীয় বিষয় যেটা, সেটা হলো কিন্তু আগে সবসময় ডাবল বন্ডের সিস্টেমের মধ্যে আগে কিন্তু এটা গিয়ে ঢুকবে, পরে কিন্তু এটা ঢুকবে। ঠিক আছে, আবার বলছে আগে কিন্তু এটা ঢুকবে, অর্থাৎ হাইড্রোজেনটা আগে ঢুকবে, তারপরে কিন্তু মানে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি যেটা হবে
সেটা হচ্ছে CH3, ধরো এটা আছে CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। এবার প্রশ্নটা হলো যখন রিয়াকশনটা হবে HX এর সঙ্গে তখন কে আগে ঢুকবে, H প্লাস আগে ঢুকবে না X মাইনাস আগে ঢুকবে? সবসময় মাথায় রাখবে প্লাস আগে ঢুকবে, ঠিক আছে, প্লাসটা আগে ঢুকবে, তারপরে কিন্তু মাইনাসটা ঢুকবে, অর্থাৎ কি প্লাসটা ঢুকে আগে সিস্টেমটাকে ক্যাটায়ন বানাবে, অর্থাৎ এর মধ্যে ঘাটতি আনবে। হ্যাঁ, তো কাজেই মধ্যবর্তী পর্যায়ে কিন্তু একটা কার্বো ক্যাটায়ন উৎপন্ন হওয়ার একটা সুযোগ অবশ্যই থাকবে। আগে আমি হাইড্রোজেন ঢুকালাম, তাহলে এটার উপর প্লাস থেকে গেল, এই কার্বো ক্যাটায়নটা কিন্তু আগে উৎপন্ন হবে, তারপরে কিন্তু রিয়াকশনগুলো হবে, এবং আর আলটিমেটলি যেটা পাবো আর CH নেগেটিভ অংশটা এখানে জুড়বে, উৎপন্ন হবে CH3। আমরা এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে কিন্তু পেয়ে যাব। ওকে, তো এরপরে যেটা আছে সেটা হলো হচ্ছে যে পারক্সাইড প্রভাব। এই ক্ষেত্রে মাথায় রাখবা যে শুধুমাত্র পারক্সাইড প্রভাবটা কিন্তু HBr এর ক্ষেত্রে প্রয়োগ হবে, এবং এই ক্ষেত্রে সেই আগের মতো গল্প, এখানে উৎপন্ন হবে প্লাস, এখানে উৎপন্ন হবে মাইনাস, প্লাস মাইনাস উৎপন্ন হওয়ার পর তারপরে কিন্তু রিয়াকশনটা হবে, ঠিক আছে। এবার এখানে আছে কি, এখানে আছে এটার উপর প্লাস এটার উপর মাইনাস, কিন্তু এবার যেহেতু পারক্সাইড আছে এবং সিস্টেমটার মধ্যে HBr আছে, সেই জন্য কি হবে, প্লাসের সঙ্গে প্লাসকে জুড়তে হবে, অর্থাৎ এটার সঙ্গে এটা, মাইনাসের সঙ্গে মাইনাসকে জুড়তে হবে, এটা পাবো। এটা কিন্তু অ্যান্টি মার্কোনিক সূত্র অনুযায়ী হবে, এবং এই ক্ষেত্রে মাথায় রাখবো যে শুধুমাত্র HBr এর ক্ষেত্রে এই পারক্সাইডের প্রভাবটা পাবো। HCl বা HI এগুলোর ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করতে যাই, তবে আগে যেভাবে হয়েছে সেই পলিসি কিন্তু আমাকে ফলো করতে হবে, যতই আমার এখানে পারক্সাইড থাকুক না কেন। এরপর আসলে হচ্ছে NBS মানে N ব্রোমোসাক্সিনামাইড। ও কি করে দেখো, এটা ফ্রি রেডিক্যাল পাথওয়েতে ব্রোমিন সংযুক্তকরণ ঘটায়, বা এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, হাইড্রোজেনের পরিবর্তে ব্রোমিনেশন ঘটাবে, মানে হাইড্রোজেনকে রিপ্লেস করবে ব্রোমিন দ্বারা। তাহলে কি হচ্ছে, যেহেতু আমি বলেছি ফ্রি রেডিক্যাল পাথওয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা ফ্রি রেডিক্যালের সাপেক্ষে বেশি স্থিতিশীল। অর্থাৎ আমার যদি ফ্রি রেডিক্যাল এখানে উৎপন্ন হয়, তাহলে সেটা হচ্ছে এই ডাবল বন্ডের সিস্টেমের সঙ্গে কিন্তু একটা রিজোনেন্সে আসার চান্স আছে, এবং যার ফলস্বরূপ কিন্তু এটার রিঅ্যাক্টিভিটি এই হাইড্রোজেনগুলোর তুলনায় অনেক বেশি, এবং যার জন্য NBS কিন্তু কি করবে, এই অ্যালাইলিক যে হাইড্রোজেন আছে তাকে রিপ্লেস করবে উইথ ব্রোমিন, ঠিক আছে। সে একই রকম কিন্তু বিক্রিয়া ঘটাবে কে, সে একই রকম বিক্রিয়া ঘটাবে এবার কিন্তু ওই আমাদের অন্য আমাদের এই SOCl2। এবার এটা কি হচ্ছে, SO2Cl2 যেটা করছে সেটাও কিন্তু পারক্সাইড, মানে সেটাও কিন্তু ফ্রি রেডিক্যাল পাথওয়ে। এবার কিন্তু পার্থক্যটা হচ্ছে এটার সঙ্গে এখানে যেরকম ব্রোমিনেশন হয়েছিল, এখানে কিন্তু ক্লোরিনেশন হবে, ব্যাস, আর আদার্স কোনো পার্থক্য নেই, ঠিক আছে। আর এই বিক্রিয়া নিয়ে তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা হয়ে গেছে যে ফিলকেনস্টেইন বিক্রিয়া। সেই ফিলকেনস্টেইন বিক্রিয়াতে কি হয়েছে, ফিলকেনস্টেইন বিক্রিয়াতে একটা ব্রোমিনের জায়গায় একটা আয়োডিনেশন কিন্তু হয়েছে, মানে ব্রোমিনের জায়গায় আয়োডিন কিন্তু ইনটেক হয়েছে, প্রবেশ করেছে, ঠিক আছে। এরপরে যেটা যেটা আছে সেটা হচ্ছে Hg2F2, অর্থাৎ কি হচ্ছে, এইবারে যেটা আছে সেটা কি বিক্রিয়া, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের ফিলকেনস্টেইন বিক্রিয়া, সরি এটা হচ্ছে সোয়ার্টজ বিক্রিয়া। ফিলকেনস্টেইন তো হলোই, এটা সোয়ার্টজ বিক্রিয়া, এটা আলোচনা হয়ে গেছে, সিএল এর জায়গায় ফ্লোরিন কিন্তু প্রবেশ করেছে। এরপর এটা যেটা আছে সেটা হান্সডিগার বিক্রিয়া, যেটা 1 নম্বর ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাশন অলরেডি হয়ে গেছে হান্সডিগার বিক্রিয়া নিয়ে, ঠিক আছে। তো তারপরে আসো হচ্ছে আমাদের এই SN1 টাইপের মানে প্রতিস্থাপন বিক্রিয়া। এবারে কিন্তু যেটা শুরু হলো আমাদের এখান থেকে সেটা হচ্ছে হ্যালো অ্যালকিনের কিন্তু বিক্রিয়া। X এর পরিবর্তে OH প্রবেশ করেছে, এখানে KOH ইউজ করেছি, জল ইউজ করেছি। যখনই আমি অ্যাকুয়াস KOH ইউজ করব, তখন সেই ক্ষেত্রে মাথায় রাখবো X এর পরিবর্তে কিন্তু OH প্রবেশ করবে, অনেকটা এরকম K প্লাস OH মাইনাস, এখানে এটা প্লাস এটা মাইনাস। এবার কি হচ্ছে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তো সেক্ষেত্রে আমাদের ডিসকাশনটা কিরকম হবে, ধরে নাও যে এটা আছে RX, এদিকে আছে হচ্ছে KOH, ওকে। এখানে যেহেতু জল আছে, জল থাকার জন্য কি এটা প্লাস এটা মাইনাস, তখন কিন্তু এটা KOH কিন্তু ক্ষার হিসেবে নয়, নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করবে, যার ফলস্বরূপ কি হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস আছে। এবার প্লাসের সঙ্গে মাইনাস জুড়বো, মানে K এর সঙ্গে এটা জুড়বো, তাহলে এটা আউট হয়ে যাবে, বাকি পড়ে থাকছে কি ROH। এক্ষেত্রে তার কি হচ্ছে, একটা X এর জায়গায় একটা কিন্তু OH ঢুকলো, কেন, কারণ OH টা হচ্ছে অ্যাজ এ নিউক্লিওফাইল। এখানে একটা জিনিস বলে রাখি, যদি এই জায়গাটাতে রিঅ্যাকশন হিসেবে আমরা এটা নিতাম, সিএল ধরলাম, হ্যাঁ, এখানে যদি আমরা নিতাম হচ্ছে KOH, কিন্তু এবার নিয়েছি হচ্ছে অ্যালকোহলিক যদি KOH নিয়ে বিক্রিয়াটা করতাম, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবা এটা কিন্তু তখন অ্যাজ এ বেস বা ক্ষার হিসেবে কিন্তু ট্রিট হতো, সে কিন্তু আচরণ করতে ক্ষার হিসেবে, তাহলে সে কি HCl খুঁজবে, এখানে HCl কোথায় আছে, এটা তো Cl, ওকে। কিন্তু ও কি করবে, যেহেতু এই কার্বনের সঙ্গে Cl কানেক্টেড আছে, এখান থেকে Cl বের হবে, তার মানে এখান থেকে ও কিন্তু একটা H বের করবে, তাহলে এখান থেকে যদি H বের, তাহলে পড়ে থাকবে কি, CH3 এর জায়গায় পড়ে থাকবে CH2, এখানে পড়ে আছে যে CH2 আউটওয়ার্ড হয়ে যাবে এখানে। তো যার ফলস্বরূপ কি হচ্ছে, আমরা কিন্তু একটা অ্যালকিন পাচ্ছি, এবং এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটা কিন্তু বিক্রিয়া, মানে এলিমিনেশন বিক্রিয়া। আগের ক্ষেত্রে ছিল SN বিক্রিয়া,
প্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু এবার হলো কিন্তু এলিমিনেশন বিক্রিয়া। তার মানে কি হচ্ছে, যখন অ্যালকোহলিক কেওএইচ থাকবে তখন ও ক্ষারের মতো আচরণ করবে এবং অপরায়ন বিক্রিয়া ঘটাবে, কিন্তু যখন ও জলীয় হবে তখন সে নিউক্লিওফাইল এবং তখন কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখে নিই আমরা। এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হলো যে NaOR এর সঙ্গে বিক্রিয়া। তাহলে এবার এক্ষেত্রে চলে আসে আমরা কি হচ্ছে বিক্রিয়াটা দেখে নেব। Na আবার সেই একই রকম RH এর সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, এর সঙ্গে বিক্রিয়াটা যেটা হয়েছে সেটা NaOR, মানে NaOR। ঠিক আছে, এখানে আছে Na প্লাস OR মাইনাস। ওকে, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, NaX বেরিয়ে যাওয়ার সুযোগ আছে, যার ফলস্বরূপ পড়ে থাকবে হচ্ছে ROR প্রাইম। বিক্রিয়াটা একটু ইজিলি দেখিয়ে দিলাম, কিন্তু বিক্রিয়াটা কিন্তু এতটা ইজি নয়। এখানটায় SN2 একটা পাথওয়ে হয়, যেখানে কি হয়, OR মাইনাসটা ব্যাক সাইড থেকে RX কে কিন্তু অ্যাটাক করে, ব্যাক সাইড অ্যাটাক হয় এবং এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে আর অক্সিজেনের মধ্যে দিয়ে এটা। এবং এই যে বিক্রিয়াটা যেটা হলো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ, যেটা কিনা আমরা ফেনল অ্যালকোহলে পড়বো, উইলিয়ামসন সংশ্লেষণ। এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে বিক্রিয়ার পাথওয়ে যেটা আছে সেটা কিন্তু SN2, অর্থাৎ যেই কারণে গিয়ে অ্যাটাক করছে সেই কার্বনের মধ্যে স্টেরিক ফ্যাক্টর যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কিন্তু সহজে হতে চাইবে না, সেই ক্ষেত্রে বিক্রিয়া সহজে হতে চাইবে না। এবং আলটিমেটলি এখানে যেটা উৎপন্ন হলো সেটাকে বলা হচ্ছে ইথার। তাহলে ইথার কিন্তু এক্ষেত্রে বিক্রিয়াটা ঘটাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা রিয়াকশন আছে আর কি, সেটা কি আছে, সেটা আছে হলো KX এর সঙ্গে KCl। এটা আমাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটাকে আমি খুব ডিটেইলে ডিসকাশন করতে চাইছি। ঠিক আছে, আজকে আমার পড়াটা এই পেজ অবধি থাকবে, মানে কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত। তো আমি এই 15 এর যেই ব্যাপারটা আছে সেটাকে একটু ডিসকাশন করতে চাইছি তোমাদের সঙ্গে। তো এইখানেতে কি হয়েছে দেখো, একটা যদি আমরা RX এর সঙ্গে KCN এর বিক্রিয়া করাই, তাহলে এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল রুল হিসেবে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে সেই হিসাবে কি হলো, K এর সঙ্গে X জুড়বে, ঠিক আছে, K এর সঙ্গে X জুড়বে, CN টা পড়ে থাকবে, মানে RCN উৎপন্ন হবে। কিন্তু এই রিঅ্যাকশনটাই তুমি যদি AgCN এর সঙ্গে করো, সেক্ষেত্রে তো ঘটনাটা একই হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও AgCN উৎপন্ন হওয়ার কথা, কিন্তু বাস্তবে উৎপন্ন হচ্ছে NC। এটা কেন হচ্ছে, এটাই হচ্ছে আমার ডিসকাশনের জায়গা। এখানে মাথায় রাখতে হবে CN মাইনাস একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, কি বললাম, AMBIDENT, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যার দুটো অ্যাটাকিং অ্যাটম আছে, একটা হচ্ছে C থ্রু আর একটা হচ্ছে N এর থ্রু, একটা হচ্ছে কার্বনের থ্রু, একটা হচ্ছে নাইট্রোজেনের থ্রু। যখন কার্বনের থ্রুতে হচ্ছে, সেই কার্বনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম, সেই জন্য ইলেকট্রন ঘনত্ব কম, অর্থাৎ এটাতে সফট সেন্টার। কেন? কারণ ইলেকট্রন ঘনত্ব কম, সফট সেন্টার। আর এটা কি, নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব বেশি, সাইজ ছোট হওয়ার জন্য এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব কিন্তু হাই, যার জন্য এটা হচ্ছে হার্ড সেন্টার। এবার যখনই ও হার্ড সেন্টার হয়ে গেল, তাহলে স্বাভাবিকভাবে ও কিন্তু হার্ড সেন্টারকে খুঁজে বেড়াবে, হার্ড পজিটিভ সেন্টার কোথায় আছে সেটা খুঁজে বেড়াবে। আর যেহেতু সফট সেন্টার, সেই জন্য ও সফট পজিটিভ সেন্টার কোথায় আছে সেটা খুঁজে বেড়াবে। এইবার আসো, এইবার এখানে দেখো, যখন KCN ছিল, পটাশিয়ামের পক্ষে সম্ভব ছিল না X কে মানে পুরোপুরি মাইনাস হিসেবে টেনে নিয়ে বেরিয়ে যায়, যার জন্য কি হয়েছে, এখানে যে চার্জটা উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু ডেল্টা পজিটিভ চার্জ, অর্থাৎ আংশিক চার্জ, যার জন্য এটা কিন্তু ছিল সাব সেন্টার, এবং যার জন্য CN মাইনাসটা কিন্তু কার্বনের থ্রুতে অ্যাটাকটা করেছিল, পেয়েছিলাম হচ্ছে RCN। অন্যদিকে RX কে যখন আমরা AgCN এর সঙ্গে ট্রিট করব, তখন Ag প্লাস যে আয়নটা আছে, সেই আয়নটা X কে পুরোপুরি টেনে নিয়ে চলে যাবে, অর্থাৎ Ag এর একটা পাওয়ার আছে যে এখান থেকে R প্লাস অর্থাৎ কার্বোক্যাটায়ন উৎপন্ন করার। এবার কার্বোক্যাটায়নের মধ্যে কার্বনের উপর পজিটিভ চার্জটা বেশি ঘনত্ব পাচ্ছে, আগে ছিল আংশিক পজিটিভ, কিন্তু এবার কি হয়েছে, ফুল পজিটিভ, যার ফলস্বরূপ এটা হার্ড সেন্টার হয়ে গেছে, এবং এর ক্ষেত্রে N এর থ্রুতে কিন্তু অ্যাটাকটা হবে এবং পাবো হচ্ছে RNC। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ এরকম ভাবে রিঅ্যাকশনটা হয়। তো এখানে আরেকটা যে জিনিসগুলো আলোচনা আছে, দেখবে যে RCN এর বিভিন্ন রকম বিক্রিয়া। RCN এর সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া করাই, অর্থাৎ H2O যদি বিক্রিয়া করাই, তাহলে এখানে কিন্তু 2 অণু জল যুক্ত হয়। ঠিক আছে, 2 অণু জল এখানে যুক্ত হয় এবং আলটিমেটলি উৎপন্ন হয় RCOOH। ঠিক আছে, মানে এখান থেকে নাইট্রোজেন, এখান থেকে 3 অণু হাইড্রোজেন নেয়, উৎপন্ন হয় NH3 বেরিয়ে যায়, বাকি পড়ে থাকে 2টো অক্সিজেন। ঠিক আছে, লাইক এরকম করে তোমরা ভাবতে পারো, RCN আছে, আর জল আছে 3খানা, 1খানা, 2খানা, ঠিক আছে, HO,
এইচ, ওকে এরকম আছে। আচ্ছা দুখানা H2 H O H, ঠিক আছে, এই হচ্ছে দুখানা H2, তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে NH3 বেরিয়ে গেল। বাকি পড়ে আছে কি R C O O H, অর্থাৎ কি হচ্ছে হাইড্রোলিসিস, ফুল হাইড্রোলিসিস বলে এটাকে। তাহলে ফুল হাইড্রোলিসিস হতে গেলে দুইখানা জলের প্রয়োজন পড়বে CN এর। এবার এটা যদি হাইড্রোজেনের মানে এই CN গ্রুপে যদি পার্শিয়াল হাইড্রোলিসিস হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, পার্শিয়াল হাইড্রোলিসিসের ক্ষেত্রে মাথায় রাখবো, পার্শিয়াল হাইড্রোলিসিসের ক্ষেত্রে আমাকে কিন্তু H2O2 ইউজ করতে হবে, অর্থাৎ এর সঙ্গে যদি পার্শিয়াল হাইড্রোলিসিস করাই তাহলে আমরা এখানে H2O2 নিয়ে পার্শিয়াল হাইড্রোলিসিস করাবো, ওকে। তাহলে সেখানে যেখানে 2 অণু জলের প্রয়োজন সেখানে 1 অণু জল আছে, তাহলে 1 অণু জল যদি থাকে তাহলে কি হবে, CN লিখলাম, 1 অণু জল মানে কি HOH, অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে NH2 কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে না, কিন্তু তার পরিবর্তে কি অক্সিজেন গিয়ে কার্বনের সঙ্গে জড়বে, অর্থাৎ পাবো RC+NH2, এটা উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা CN গ্রুপের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একে যদি হাইড্রোজেনেশন করা হয়, মানে হাইড্রোজেন সাপ্লাই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলো, যে কোনো বিজারক পদার্থ বলো, সোডিয়াম ইন লিকুইড, অ্যামোনিয়া বলো, এরা সব হচ্ছে বিজারক পদার্থ, হাইড্রোজেন সাপ্লাই যদি দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে RCH2NH2, অর্থাৎ কার্বন তার যোজ্যতা ফিল আপ করলো, নাইট্রোজেন তার যোজ্যতা ফিল আপ করলো। অন্যদিকে RNC এর ক্ষেত্রে তুমি যদি বিক্রিয়াটা ঘটাতে যাও হাইড্রোলিসিস, তাহলে জল সংযোজন হবে, এক্ষেত্রে মাথায় রাখবে উৎপন্ন হবে RNH2, ঠিক আছে। এখান থেকে C বেরিয়ে যাবে, Cটা বেরিয়ে গিয়ে উৎপন্ন করবে হচ্ছে CH3OH, Hটা এসেছে হাইড্রোজেন থেকে, জল থেকে, আর এখানে CH3OH, ওকে এটা কিন্তু উৎপন্ন হবে। আর অন্যদিকে এটাকেই তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা ট্রিট করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে সেক্ষেত্রে এখান থেকে পাবে হচ্ছে RNH2CH3, ঠিক আছে। RNH2CH3 কি করলাম, R এর সঙ্গে কিছু যুক্ত হলো না, এটা যেহেতু কার্যকর গ্রুপ, নাইট্রোজেন যোজ্যতা পূরণ করার জন্য আমি একটা হাইড্রোজেন দেবো, কারণ নাইট্রোজেন যোজ্যতা 3, এটা 2 হবে না, RNH, কার্বন যোজ্যতা 4 করার জন্য CH3 করতে হবে। তো এইভাবে কিন্তু বিক্রিয়াটা হচ্ছে, আর এটাই হচ্ছে আমাদের আজকের এতটুকুই পড়া থাকছে, আমি এর থেকে বেশি আজকে দিচ্ছি না, সময় অনেকটাই লাগে, তো যার জন্য আজকে এতটুকুই থাকলো। সবাই আশা করবো যে সবাই ভিডিওটা পছন্দ করবে। যার যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমার সঙ্গে একটু কোঅপারেট করতে হবে এবং আমার সঙ্গে একটু সেই প্রবলেমগুলো কিন্তু বলতে হবে, এবং আমি চেষ্টা করবো সেটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সলভ আউট করার, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।